আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিক্ষুর পক্ষ থেকে। তোমরা যারা ৫ম শ্রেণীতে পড়ছো তোমাদের একটি প্রবন্ধ রয়েছে 'সুন্দরবনের প্রাণী' এই নামে। তো আজকে আমরা এই আ প্রবন্ধটি তোমাদেরকে লাইন বাই লাইন পড়বো, বুঝিয়ে দিব এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে আমরা মার্ক করে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবে। পাশাপাশি যদি তুমি এখনো আমাদের এই পরিবারের সদস্য হওনি, সহজে শিখো যে আমাদের শিক্ষা পরিবার আছে, তাহলে তার সদস্য হতে তুমি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এবং ডেসক্রিপশন বক্সে ৫ম শ্রেণী বাংলাদেশ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি আমাদের সেই গ্রুপে যুক্ত হতে পারো। চলো বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের প্রাণী। তার মানে এখান থেকে বোঝা গেল যে আমরা যে প্রবন্ধটি পড়তে যাচ্ছি সেখানে সুন্দরবনের বিভিন্ন প্রাণীর পরিচয় তুলে ধরা হবে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। তো এখানে দেখো আমি একটু বুঝিয়ে দিই। বাংলাদেশের দক্ষিণ দিকে, হ্যাঁ? রয়েছে মানে আছে প্রকৃতির মানে কি ন্যাচারাল ব্যাপার-স্যাপার সব। আল্লাহর সৃষ্ট প্রকৃতি যেগুলা আপনা আপনি আল্লাহর মাধ্যমে সৃষ্ট। তো অপার সম্ভার অর্থাৎ কি মানে শেষ নাই এমন সংগ্রহ, এমন আ মেলা সুন্দরবন। তো এখানে সুন্দরবনের মধ্যে প্রকৃতির অনেক কিছু আছে যেমন গাছপালা আছে, বিভিন্ন রকমের পশু-পাখি আছে, কীটপতঙ্গ আছে, বাহারি রকমের। এটাই বলেছে। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। তাহলে এখানে সুন্দরবন কি? সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এটা আমরা জানলাম। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া, সুন্দরী গাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী, জীবজন্তু। তার মানে এখানে কি আছে? প্রচুর গাছপালা আছে যেমন কি কেওড়া ও সুন্দরী গাছ। ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটা আমরা একটু দাগাতে পারি যে সুন্দরবনে প্রচুর পরিমাণে গাছপালা আছে তার মধ্যে কেওড়া এবং কি সুন্দরী এই ২ টা কি আলাদাভাবে এখানে এসেছে। এরপরে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে এখানে একটা বাঘের ছবি দেখা যাচ্ছে। ঠিক আছে? রয়েল বেঙ্গল টাইগার। আচ্ছা। এবার বিশ্বের কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা। তুমি যদি ক্রিকেট খেলা দেখো তাহলে দেখবে যে তাদের ড্রেসের মধ্যে কি এই ক্যাঙ্গারুর একটি কি থাকে? ছবি থাকে। তাদের ক্যাপের মধ্যেও থাকে। তাহলে বিশ্বের কোনো প্রাণীর সঙ্গে দেশের নাম জড়িত থাকে। ঠিক একই রকমভাবে যেমন ক্যাঙ্গারু বললেই কি অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে। সিংহ বললেই ভেসে ওঠে কি? আফ্রিকার কথা। তাহলে প্রশ্ন আসবে ক্যাঙ্গারু বললে কোন দেশের কথা মনে পড়ে? অস্ট্রেলিয়ার কথা। আচ্ছা, এরপর দেখো বলছে সিংহ বললে কোন দেশের কথা? আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। আচ্ছা, এইজন্য দেখবে যে বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে তাদেরকে টাইগার বলা হয়। একেকজনকে বাঘ বলা হয়। হ্যাঁ, তো এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ংকর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়। তাহলে এখানে আরেকটা আমরা আ মা মা গাছের নাম পেলাম, উদ্ভিদের নাম পেলাম গোলপাতা। ঠিক আছে? গোলপাতার বন। আমরা একটু উপরের দিকে তুলি। আচ্ছা, আচ্ছা ভেজা স্যাঁতসেঁতে তার সুন্দরবনের যে মাটি সেটা কেমন? ভেজা এবং স্যাঁতসেঁতে। আচ্ছা, এরপর লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে পরের যে অংশটা সেটি নিয়ে পড়ব ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায়। যখন সে বাঘটা কি মানুষকে পেয়ে ফেলে সেক্ষেত্রে কি সে মানুষকেও খেয়ে নেয়। সে মানুষ বলে তাকে ছাড় দেয় না কিন্তু। আচ্ছা। তো এইজন্য সুন্দরবনে তোমরা গেলে আ অবশ্যই সেই নিরাপত্তা নিশ্চিত করেই যাবে। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওল বাঘ। তাহলে এখানে আমরা নতুন আরেকটা বাঘের নাম জানলাম। কি? চিতাবাঘ এবং ওল বাঘ। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানান রকমের হরিণ, কোনোটার বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল। ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব আর নেই। তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। তাহলে হাতি কোথায় দেখতে পাওয়া যায়? দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে যেকোনো দেশেই যেকোনো দেশের জন্যই জীবজন্তু, পশু-পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। তো এখানে বলছে যে দেশের যে জলবায়ু আছে, হ্যাঁ? জলবায়ু কি? দীর্ঘ সময়ের একটি আবহাওয়ার কি গড় এভারেজ। আচ্ছা। তো এই যে বিষয়গুলা নির্ভর করে সেখানকার কিরকম গাছপালা বেশি। যদি গাছপালা বেশি হয় তাহলে বৃষ্টিপাত বেশি হয়।
গাছপালা কম হলে বৃষ্টিপাত কম হয়। সৌদি আরবে এইজন্যই বৃষ্টিপাত হয় না। ঠিক আছে? যেকোনো দেশের জন্যই এজন্য এগুলো অমূল্য সম্পদ, তাই না? হুম। তো যখন এগুলো থাকে সেখানে যখন গাছপালা বেশি, বন-জঙ্গল বেশি তাহলে কি সেখানে ইয়ে হবে না? গাছপালা থাকবে না? গাছপালা থাকলে পশু-পাখি থাকবে। তাহলে এখানে কি প্রাণীকুল জীবন ধারণ করতে পারে। তো সৌদি আরবে এইজন্য কি নাই? ট্রেন-টেনে পাওয়া যায় না। খালি বালু আর বালু। হুম। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছু নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে। তাহলে শকুন কি? আকাশের অনেক উপরে উড়ে বেড়ায় এবং এটা কিন্তু হ্যাঁ, সুন্দর পাখি যে তা কিন্তু না। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তা বাসা করে গাছের ডালে, হ্যাঁ? তাহলে বাসা করে কোথায়? গাছের ডালে। আচ্ছা, মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। তাহলে মানুষ যখন খেয়ে-টেয়ে পচা নোংরা এগুলো ফেলে দেয়, এগুলো শকুন কিন্তু খেয়ে নেয়। অনেক সময় মরা গরু পড়ে থাকে, শকুন কিন্তু এগুলা খেয়ে নেয়। তাহলে কি পরিবেশ রক্ষা করে। আচ্ছা। কিন্তু শকুন এখন বাংলাদেশে একটি বিলুপ্তপ্রায় পাখি। তাহলে এখন আর কিন্তু আগের মতো শকুন দেখা যেত না। আগে যদি একটা গরু মরতো কিংবা হচ্ছে যদি একটা ছাগল মরতো, মানুষ এই যে খোলা মাঠে রেখে আসতো, আর শকুনগুলো আসতো উপরে, আইসা এটাকে ছিঁড়ে-পিড়ে খেয়ে নিয়ে চলে যেত। তাহলে আর দুর্গন্ধ ছড়াইতো না। প্রাণী বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান। তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটু আছে আমরা দেখি। এই যে এখানে শকুনের ছবি দেখতে পাচ্ছ, এটা হাতির ছবি, এটা গন্ডারের ছবি। এরপর এখানে দেখো, এটা হচ্ছে কিসের? মদন টাক, মদন টাক এটা হচ্ছে বুনো শুয়োর। আচ্ছা, এখন আমরা পড়ব পাখি, জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে, আচ্ছা, তারপরে কি হয়? তবে এদের জীবনও কি হয়? বিপন্ন হয়, অর্থাৎ জীবন কি ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। প্রাকৃতিক পরিবর্তনের ফলে কি হয়ে গেছে? দেখা গেছে যে তার খাবারের জন্য দরকার যে ধরনের পরিবেশ সেটা না পাওয়ার কারণে সে আস্তে, আস্তে বিলুপ্ত হয়ে গেছে। যেমন আচ্ছা, যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহজ ভাষায় তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। আর পরবর্তী পর্বে আমরা শব্দার্থ বা শূন্যস্থান এবং কথাগুলো বুঝে নেই। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন উত্তরও আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসব। আশা করছি যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। আজকের মতো এ পর্যন্তই। শুভকামনা তোমাদের সবার জন্য। আসসালামু আলাইকুম।